প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের 5 আগস্ট আমাদের প্রিয় মাতৃভূমি পুনরায় আবারও স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বৈরাচার পদত্যাগ করছেন, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমি আজকে কিছু কথা বলবো এই বর্তমানে আন্দোলনের বা সফলতার বিষয় নিয়ে। দেখুন, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, এটা আসবে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি আমি আমার এলাকার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন যারা আছেন সবাই কিন্তু আমরা এই এলাকাতে একই এলাকাতে বসবাস করতে হবে, থাকতে হবে। তো দয়া করে আপনারা কেউ কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না। ভাঙচুর, কাটাকাটি, মারামারি এগুলো কখনো কাম্য নয়। এগুলো আজকে আপনি করতেছেন, তারা যদি আবার ক্ষমতায় আসে আবার তারা করবে। তার চেয়ে ভালো আছে সবাই মিলেমিশে থাকাটাই বেটার। শুনুন, প্রতিশোধ নেওয়ার থেকে ক্ষমা করাটা হচ্ছে উত্তম। আমাদের ইসলাম বলে কি, একবার ফলো করেন, ইসলাম কি বলে? প্রতিশোধ নয়, ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি মানুষের সাথে অন্যায় করে থাকে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেই ইয়েটা দিবে, সাদাটা দিবেন। আর এটা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। তো প্রিয় ভাইরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই শুনবেন, আর সবাই মিলেমিশে থাকুন। ভাঙচুর, কাটাকাটি, মারামারি, হিংসা, হিমনারি এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই। দেখুন, ক্ষমতা সবার জন্য, আজকে আপনার আছে কালকে আরেকজনের থাকবে, এটাই নিয়ম। তো তার জন্য আজকে আপনার ক্ষমতা আছে বিধে আপনি আরেকজনের উপর দুর্বল মনে করে আপনি তার উপর অত্যাচার করবেন, এটা কিন্তু কোনো প্রকারে কাম্য না। তো সবাই এগুলো থেকে বিরত থাকবেন। আর ইনশাল্লাহ আমরা প্রবাসীরা আছি, ইনশাল্লাহ আমরা সবাই রেমিটেন্স পাঠাবো বেশি বেশি করে। আমাদের